নমস্কার সবাইকে। ট্রেড উইথ বিশ্বজিৎ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো কালকের ভিডিওটা আশা করি অনেকেই দেখেছো, আমি দেখলাম অনেকগুলো ভিউ হয়েছে ভিডিওটাতে। আজকে আমি নিফটি যেটা অ্যানালাইজ করবো সেটা আগামীকাল যেহেতু এক্সপায়ারি, মান্থলি এক্সপায়ারি, সেটা ব্যাঙ্ক নিফটি এবং নিফটি দুটোরই আছে। তো সেই জন্য আজকে যে অ্যানালাইসিসটা করব এটা কিন্তু খুব মন দিয়ে শুনবে। তো চলো শুরু করি। তো দেখো আজকে আমাদের নিফটি ক্লোজিং হয়েছে 23,000, সরি লেখাটা একটু প্রবলেম হচ্ছে, 1 মিনিট, 23,176। ঠিক, এটা ক্লোজিং, কিন্তু অ্যাডজাস্টেড ক্লোজিং হচ্ছে আমাদের 23,163। ঠিক আছে, তো এই হলো আমাদের নিফটি আজকের ক্লোজিং, এটা দিয়েছে। ঠিক আছে, এবার দেখো কালকে আমি বলেছিলাম যে বুলিশ মুভমেন্টটা বজায় থাকতে পারে। কেন? কারণ যেহেতু নিফটি আগের দিনের ক্লোজিংয়ের ওপরে ক্লোজিংটা দিয়েছে, তো আজকেও কিন্তু সেম জিনিসটা থাকছে। সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আরও ভালো হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ একটা সুন্দর বুলিশ ক্যান্ডেল নিফটি কিন্তু এখানে তৈরি করেছে নিফটি চার্টে। হ্যাঁ, এবং সে কিন্তু আগের দিনে ক্লোজিংয়ের একদম ওপরে, যে দিনের একদম হাইটে যে কিন্তু ক্লোজিংটা দিয়েছে। তো সেখানে কিন্তু একটু বুলিশ মোমেন্টাম বজায় আছে, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু এই জোনটা কিন্তু দেখার ব্যাপার আছে। ডেইলি চার্টে কিন্তু নেক্সট রেজিস্ট্যান্স যেটা, সেটা কিন্তু এই যেহেতু নিফটি ক্লোজিং দিয়েছে 23,163 অ্যাডজাস্টেড ক্লোজিং, তো সেক্ষেত্রে আমাদের ডেইলি চার্টে নেক্সট যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা কিন্তু হয়ে যাবে 23,222। ঠিক আছে, এইটা নেক্সট রেজিস্ট্যান্স হবে, এবং এরপরে নেক্সট রেজিস্ট্যান্স হবে 23,333। এটা হচ্ছে দুটো রেজিস্ট্যান্স, নেক্সট যে দুটো রেজিস্ট্যান্স, এই দুটো রেজিস্ট্যান্স কিন্তু এর ভেতরেই থাকবে নিফটিতে। ঠিক আছে, এটা হলো রেজিস্ট্যান্সের কথা। কেন রেজিস্ট্যান্স থাকবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো এখন নিফটি যেহেতু একটা রিভার্স করার চেষ্টা করছে, ওর যে সাপোর্টিং জোন আছে সেই সাপোর্টিং জোন থেকে, এই যে সাপোর্টিং জোনটা ছিল আমি আগের দিনও মার্ক করে দিয়েছিলাম, যে এই যে এই জোনটা, রাইট, এই জোনটা। তো আমি এটা অন্য চার্টে দেখাচ্ছি, কারণ জিরোধাতে এখন চার্টটা ঠিকঠাক দেখাচ্ছে না, আজকের চার্টটা এখানে আসছে না, ওদের আপডেশন চলছে সেই জন্য। যেহেতু অনেক রাত্রেবেলা ভিডিওটা বানাচ্ছি, প্রায় 12 বাজে এই মুহূর্তে, জাস্ট তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। অ্যাকচুয়ালি আমি একটু বাইরে ছিলাম, সেই জন্য ভিডিওটা বানানো হয়নি। তো দেখো ডেইলি চার্টে কিন্তু এখন নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা 23,222। 23,222 যদি ডিসিসিভলি ব্রেক করে, সেখানে কিন্তু ডেইলি চার্টে রেজিস্ট্যান্স চলে আসে 23,333। কারণটা কি? কারণটা হলো নিফটি কিন্তু একটা বুলিশ ফর্মেশন তৈরি করছে। তুমি লাস্ট যদি 3 দিনের চার্ট প্যাটার্ন দেখো, সেখানে কিন্তু একটা জিনিস দেখতে পারবে যে নিফটি কিন্তু হায়ার হাই করছে ছোটো টাইম, স্মল টাইম ফ্রেমে। এবং আজকের ক্লোজিংটা তো কিন্তু খুবই সুন্দর হয়েছে। আগের দিনে লো ভাঙেনি, প্লাস আগের দিনে হাইকে ভেঙে একদম ওপরে যে ক্লোজিংটা দিয়েছে। আমরা যদি উইকলি চার্টে দেখি, উইকলি চার্টেও কিন্তু একটা ভালো বুলিশ ফর্মেশন কিন্তু নিফটি তৈরি করেছে, দেখতে পাচ্ছ, সুন্দর বুলিশ ফর্মেশন। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা বলতেই পারি, দেখতে পাচ্ছ আগের উইকের যে অর্ধেক, সেই অর্ধেকটা কিন্তু অলরেডি এনগালফ করে নিয়েছে নিফটি। তো সেক্ষেত্রে কিন্তু বুলিশ ফর্মেশনটা কিন্তু বজায় রয়েছে। প্লাস কি, আগামীকাল বা আজকে মানে 29 জানুয়ারি অনেকগুলো স্টকের কিন্তু ইভেন্ট ছিল, ইভেন্ট মানে আর্নিং রিলিজ ছিল। তো সেগুলো রেজাল্টও ম্যাক্সিমাম চলে এসেছে। তো ডেইলি চার্টে কিন্তু এই দুটো রেজিস্ট্যান্স খুব মানে বড় করে সামনে আসতে চলেছে, যেটা হচ্ছে যেটা আমি বলে দিলাম 23,222 এবং 23,333। আর ফাইনাল রেজিস্ট্যান্স যেটা, সেটা আমি বলেই দিয়েছি গতকালকের ভিডিওতে, 23,500। 500 মানে এই জোনটা তুমি ধরে নেবে 444 থেকে শুরু করে 555। ঠিক আছে, এই জোনটা কিন্তু নিফটিতে কিন্তু নেক্সট রেজিস্ট্যান্স কিন্তু, মানে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স কত না, 23,444 থেকে 23,555। এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, ভেরি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। কারণ কারণ নিফটি কিন্তু ওইখান থেকে ব্রেকডাউন করে কিন্তু নিচে এসেছিল। ঠিক আছে, তো এটা কিন্তু একটা বিরাট বড় রেজিস্ট্যান্স হতে যাচ্ছে। তো চলো এবার আমরা দেখে নিই। আজকের ভিডিওটা খুব শর্ট করবো, বেশি বড় করবো না, যেহেতু অনেক রাতও হয়ে গেছে। নেক্সট আমরা দেখে নিই যে 15 মিনিটের চার্টে নিফটির রেজিস্ট্যান্সটা কী আছে, কী থাকতে পারে। চলো রিসেট করে নিই চার্টটাকে আমি। তো দেখো নিফটি কিন্তু আজকে তুমি দেখতে পাচ্ছ, আজকে যখন নিফটি ওপেন হয়, নিফটি এই যে ওপেন ক্যান্ডেল কিন্তু এই ক্যান্ডেলটা ছিল, একটু কিন্তু নিচের দিকে গেছিলো, মানে গতকালের যে ক্লোজিং, সেই ক্লোজিংয়ের ওখান থেকে কিন্তু নিফটিটা বাউন্স ব্যাক করে, এবং তারপরে কিন্তু স্ট্রেট একদম পুরো একদম স্ট্রেট লাইনে বাড়ে নিফটি, দেখতেই পাচ্ছ। ও কিন্তু একদম প্রত্যেকটা দেখো তুমি, এখানে উঠলো নামলো, আগে লোকে ব্রেক করলো না, আবার এখানে লো বানালো, আবার হাই হলো, আবার নামলো, দেখো এইটাকে আবার ব্রেক করলো না, আবার উঠলো, আবার দেখো এটাকে ব্রেক করেনি। তো সেই জন্য ও কিন্তু হায়ার হাই প্যাটার্ন কিন্তু তৈরি করে গেছে নিফটি। এবং তুমি দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর একটা ট্রেন্ড লাইন তৈরি করেছে নিফটি। এই ট্রেন্ড লাইনের নিচে কিন্তু ক্লোজিং দেয়নি,
তো কালকের জন্য কিন্তু এই ট্রেন্ড লাইনটা একটা বিরাট বড় ফ্যাক্টর হতে চলেছে নিফটিতে। যদি এই ট্রেন্ড লাইন ব্রেক করে ক্লোজ দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা একটু ডাউন মুভ দেখতে পারি, কিন্তু আমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে নিফটি কিন্তু ডাউন মুভ হওয়ার কিন্তু সম্ভাবনা খুবই কম। তারও একটা রিজন আছে, তার রিজনটা এটাই যে নিফটি যে একটা ট্রেন্ড লাইনে চলছিল, ধরো এখন এটা 15 মিনিটের চার্ট, তো দেখো একটা ট্রেন্ড নিফটি কিন্তু একটা ট্রেন্ড লাইন ম্যাটার মানে বানিয়ে চলছিল। এই যে ট্রেন্ড লাইনটা ছিল এখান থেকে তোমরা দাগ টানো, মানে এই যে ট্রেন্ড লাইনটা আমি তোমাদের ভালো করে আরও দেখিয়ে দিই, 1 মিনিট। ধরো এখান থেকে একটা ট্রেন্ড লাইন যদি আমরা টানি, ধরো এই ফর্মেশনটা, তো এই যে ফর্মেশনটা নিফটি কিন্তু এইটা কিন্তু এই যে একটা ব্রেক করা একটা চিন্তাভাবনা করছে, দেখো এটাকে কিন্তু ক্লোজ করে মানে এর ওপরেই কিন্তু যে ক্লোজিংটা দিয়েছে নিফটিতে 15 মিনিটের চার্টে দেখতে হলে, আগে ও নাম ছিল, এখন কিন্তু ঠিক রিভার্সাল নিয়ে আস্তে 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 কিন্তু উঠছে। ইভেন তুমি যদি এটাকে যদি তুমি ডেইলি চার্টেও দেখো তাহলেও দেখতে পারবে যে ও কিন্তু একটা ট্রেন্ড লাইন ব্রেক করার মতন দিকে এগোচ্ছে। আমি ডেইলি চার্টটা তোমাদেরকে একবার তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিই। চলো দেখো এই ট্রেন্ড লাইনটা নোটিস করো, দেখো সরি এটা ডিলেট, এইখান থেকে যদি আমরা ধরি ট্রেন্ড লাইনটাকে, এখান থেকে যদি টানি, এখান থেকে ট্রেন্ড লাইনটা যান, তা এই যে ট্রেন্ড লাইনটা চলছে এই ট্রেন্ড লাইনটা যদি ব্রেক করে নিফটি কোনোভাবে তাহলে আবার আমরা একটা বুলিশ মুভ দেখতে পারি, এবং সেক্ষেত্রে এই যে জোনটা এই জোনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, মানে 23,500 লেভেলটা ধরে রাখো, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু বিরাট বড় ইম্পর্ট্যান্ট হতে চলেছে। এবার আমরা কেন এটাকে রেজিস্ট্যান্স ধরছি সেটাকে বুঝতে হবে, তার জন্য সিম্পল টেকনিক্যাল অ্যানালাইসিসে যেতে হবে। এখন অ্যানালাইসিস যাওয়ার জন্য আমরা 15 মিনিটের চার্টটাকে প্রেফার করছি। দেখো নিফটি কিন্তু এই যে ফেজটা ছিল, এখানে যে ফেজটা রয়েছে, এই ফেজটা দেখতে পাচ্ছ, ও কিন্তু একদম নিচের দিকে সুন্দর করে নেমেছিল, কিন্তু এখন কিন্তু ধীরে ধীরে কিন্তু ওপর দিকে যাওয়ার চেষ্টা করছে, এবং সেটা আমরা যদি অপশান চেন নোটিস করি, অপশান চেনও কিন্তু আমরা সেই জিনিসটা দেখতে পারবো। তো চলো আমরা দেখে নিই অপশান চেন। দেখো অপশান চেনে কী বলছে, 23,000-এ সব থেকে বেশি কল এবং পুট রাইট হয়ে আছে, ঠিক আছে, এবং যদি তুমি ওয়াই ডেটা দেখো, দেখো একের ওপরে ওয়াই যখন পিসিআর যখন একের ওপরে থাকে তখন কিন্তু বুলিশ মোমেন্টাম বজায় থাকে নিফটিতে, মানে যে কোনো ইন্ডেক্সে তখন কিন্তু বুলিশ মোমেন্টামটা বজায় থাকে। এবং দেখতেই পাচ্ছ এখানে 23,000-এ কিন্তু একটা বিরাট কল সেলিং কিন্তু এখনও 76 লাখ বসে আছে, যেখানে নিফটি 23,163 প্রায় 163 পয়েন্ট ওপরে চলছে, তারপরেও কিন্তু এখানে এখনও পর্যন্ত প্রচুর কল রাইটাররা বসে আছে, পুট রাইটাররাও এর থেকে বেশি আছে, সেক্ষেত্রে 23,100তেও কিন্তু 49 লক্ষ কল রাইটার বসে আছে। এইবার কালকে কি হতে পারে, চলো 15 মিনিটের চার্ট অ্যানালাইজ করা যাক। এটা 15 মিনিটের চার্ট, দেখো কালকে যদি নিফটি এই যে জোনটা আছে এই জোনের কাছাকাছি কোথাও ওপেন হয়, এখন দেখো গিফট নিফটি 29 পয়েন্ট মাইনাস, মানে 23,128, মানে এই জোনটার কথাই আমি বলছি। ধরো কালকে নিফটি এরকম একটা জোনে ওপেন হলো, মানে এই জোনটা, এই লো আর এই হাইয়ের ভিতরে এখানে একটা রেঞ্জ বানিয়েছে, ঠিক আছে, ধরো এইখানে ওপেন হলো, এবং এখানে ওপেন হওয়ার পরেও যদি এখানে একটা রেঞ্জ বানায়, এরকমভাবে যদি একটা রেঞ্জ বানায় তারপরে যদি ব্রেকআউট দেয়, তাহলে কিন্তু আমরা একটা অনেক বড় মুভমেন্ট দেখতে পারি, যেহেতু কালকে এক্সপায়ারি, ব্যাঙ্ক নিফটিরও এক্সপায়ারি কালকে আছে, নিফটিরও এক্সপায়ারি কালকে আছে, তো আমরা কিন্তু সেক্ষেত্রে একটা বিরাট বড় বুলিশ মোমেন্টাম দেখতে পারি। সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্যান্স হয়ে যাবে 23,222 15 মিনিটের চার্টও, এবং তারপরে রেজিস্ট্যান্স হয়ে যাবে 23,333, ঠিক আছে, আমার লেখাটা ঠিকঠাক হচ্ছে না, একটু তোমরা বুঝে নিও। 23,222 এবং 23,333, আমি এটা লিখে দিলাম আর একবার। তো এই জোনটা কিন্তু দেখার ব্যাপার আছে। এবার যদি ধরো এই যে জোনটা আছে এই জোনটাকে নিফটি ধরো কালকে আরও গ্যাপ ডাউন ওপেন হলো, তো সেক্ষেত্রে এই জোনটা একটা সাপোর্ট জোন চলে আসবে, এই জোনটা কিন্তু একটা সাপোর্ট জোন চলে আসবে। দেখো এখানে প্রত্যেকটা জায়গাতে কিন্তু সাপোর্ট আছে, ঠিক আছে, প্রত্যেকটা জায়গাতে সাপোর্ট। নিফটি আজকে যেহেতু আগের নিচের লোকে ভাঙেনি একবারের জন্য, আগের লোকে একবারের জন্য ভেঙে ক্লোজ দেয়নি নিফটি 15 মিনিটের ক্যান্ডেলে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই প্রত্যেকটা যে লো তৈরি করেছিল সেগুলো কিন্তু একটা সাপোর্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে কালকে নিফটি এই পজিশনে ওপেন হচ্ছে, তাহলে এইটা সাপোর্ট, তো তখন দেখবো যে নিফটি এখানে কী তৈরি করছে, নিফটি এখানে একটা রেঞ্জ বানায়, তবে সবসময় চেষ্টা করবে যে রেঞ্জকে ট্রেড করার। তোমরা যদি রেঞ্জকে ট্রেড করো তাহলে কিন্তু কখনো তোমার বেশি লস হবে না, কারণ রেঞ্জ যখনই নিফটির একটা রেঞ্জ বানাবে তখন তোমার স্টপ লসটা ডিফাইন হয়ে যায়। যখন তোমার স্টপ লস ডিফাইন্ড হয়ে যাবে, দুদিকেই দেখো স্টপ লস ডিফাইন, তুমি যদি পুট সাইড এন্ট্রি নাও এটা তোমার স্টপ লস হবে, যদি তুমি কল সাইডে এন্ট্রি নাও তাহলে তোমার এইটা স্টপ লস হবে। তো রেঞ্জ বানাতে দাও, প্রত্যেকটা ইন্ডেক্সকে রেঞ্জ বানাতে দাও, যদি রেঞ্জ বানিয়ে ট্রেড হয় তখনই কিন্তু অ্যাকচুয়াল ট্রেডটা তৈরি হয়।
সাপোজ ধরো এখানে কালকে নিফটি ওপেন হলো মানে 23,100-র কাছাকাছি, তাহলে কিন্তু 23,000-এ কিন্তু সাপোর্টটা রয়েছে। আমরা কিন্তু এখানে এই যে জোনটা, আমি একটা জিনিস মার্ক করে দিই, এই জোনটা কিন্তু নন ট্রেডিং জোন। আমি বারবার বলছি, যদি নিফটি কালকে এরকম পজিশনে ওপেন হয় এবং ডাইরেক্ট নিচে আসে, এখানে 23,000-এ সাপোর্ট আছে, 23,100-তে সাপোর্ট আছে, তো প্রত্যেকটা পদে পদে প্রত্যেক 50-60 পয়েন্টে কিন্তু একটা করে সাপোর্ট তৈরি হয়ে গেছে নিফটিতে এই মুহূর্তে। তো সেক্ষেত্রে কিন্তু যদি কেউ ভাবো যে না নিচে আসছে আমরা পুট বাই করে নিই, তাহলে কিন্তু রিস্কি ট্রেড হয়ে যাবে। হ্যাঁ, কালকে পারলে ট্রেডটাকে অ্যাভয়েড করো, অথবা যদি নিফটি রেঞ্জের ব্রেকআউট দেয়, এই যে রেঞ্জটা বানিয়েছে ধরো, এই যে রেঞ্জটা, এই রেঞ্জের যদি ব্রেকআউট ধরে এখানে ঘোরাফেরা করলো সকালবেলা 1 ঘন্টা, তারপরে ব্রেকআউট দিল, তখন এইখানে এন্ট্রি হয়, এখানে এন্ট্রি হয়, তখন তুমি ট্রেড করো, তুমি একটা বড় সড়ো টার্গেট পেয়ে যাবে, 40-50 পয়েন্টের টার্গেট পেয়ে যাবে। এবার ধরো এখান থেকে ট্রেড করতে করতে নিফটি এখানে ঘুরছে, নিচের দিকে ট্রেড দিল, নিচের দিকে যদি ব্রেকডাউন দিল, তাহলে এখানে এন্ট্রি হয়, এখানে এন্ট্রি তাও দেখবে 40-50 মানে 23,000 পর্যন্ত তুমি একটা রেঞ্জ পেয়ে যাবে। তো ওই রেঞ্জটাকে ট্রেড করো, কখনো ওই গ্যাপ ডাউন গ্যাপ আপ হয়ে গেল বিরাট বড়, সঙ্গে সঙ্গে এন্ট্রি করে নিলাম, এরকম করতে যাবে না, তাহলে কিন্তু লস করবে মার্কেটে। ঠিক আছে, তো কালকের জন্য লেভেল একদম ক্লিন কাট লেভেল, ওপরের দিকে 23,222 যদি ব্রেক করে, তাহলে একদম সুন্দর মোমেন্টাম পাবো 23,333 পর্যন্ত। ঠিক আছে, আর যদি নিচের দিকে ব্রেক করে, নিচের দিকে প্রত্যেকটা জায়গাতে সাপোর্ট আছে, প্রথম সাপোর্ট 23,100 ডেফিনেটলি। ঠিক আছে, তারপরে 23,050, তারপরে তো 23,000-এ সাপোর্ট আছেই, যেহেতু আজকেও দেখো 23,000 থেকেই ও ঘুরে আবার ওপরের দিকে গেছে, তার মানে এখানে বায়ার বসে আছে কেনার জন্য। তো এই যে আমি লেভেলগুলো বললাম, এই লেভেলগুলোকে মনে রেখে কালকে যেহেতু এক্সপায়ারি, ট্রেড করো। কালকে কিন্তু প্রচণ্ড ভোলাটাইল হতে চলেছে মার্কেট, তুমি দেখতে পাচ্ছ ইন্ডিয়া ভিক্স কত 18-তে চলছে এই মুহূর্তে, মারাত্মক লেভেলে কিন্তু ভোলাটিলিটি হতে পারে, তো খুব সাবধানে ট্রেড করবে। ডিপ নিফটি এখন একটু ডাউন দেখাচ্ছে, চলো আমি একটু দেখে নিই বিদেশের মার্কেট এখন কেমন আছে, একটু বিদেশের মার্কেটটা দেখে নিই, চলো। আচ্ছা, বিদেশের মার্কেট দেখো এখন কিন্তু নেগেটিভ চলছে, ওই 390 মানে ফ্ল্যাট, এটা নেগেটিভ বলে না, এটাকে ফ্ল্যাট বলা হয়। ঠিক আছে, আমরা যদি ইউরোপ ইউএসএ যাই, ইউএসএ দেখো ফ্ল্যাট রয়েছে পুরো, ওই ডাউ জোন্স 44,000 একটা ইন্ডেক্স 0.13% নেগেটিভ, মানে ওটা ফ্ল্যাটই বলা হয়। ঠিক আছে, রাসেল দেখো স্মল ক্যাপটাও 2%, 0.02%, ঠিক আছে, 0.02%, তো সেক্ষেত্রে একদম ফ্ল্যাটই বলা যায়। তো ওইটা ভেবে লাভ নেই, আমরা দেখবো কালকে রেঞ্জকে ট্রেড করব, তার বাইরে কিন্তু কখনো কোনো ট্রেড নেবে না কালকের জন্য। ঠিক আছে, আর দুটো স্টক আমি আজকে আমার গ্রুপে দিয়েছিলাম, আমি স্টক দুটো নিয়ে একটু আলোচনা করে দিই। ইন্ডিয়া সিমেন্ট আমি বলেছিলাম যে ওর স্টপ লস থাকবে 275, দেখো 275-এর নিচে কিন্তু আছে, এখনও পর্যন্ত আসেনি। আমি এরকম এই পজিশনটায় তোমাদেরকে গ্রুপে দিয়েছিলাম, এই যখন যখন রেঞ্জটা বানিয়েছিল তখন আমি দিয়েছিলাম, এটা কিন্তু ট্র্যাপ হয়েছে, কালকে দেখবে ও ঠিক ওপরের দিকেই যাচ্ছে, যেহেতু 275 টাকা ব্রেক করেনি। ঠিক আছে, এই একটা ব্যাপার। আচ্ছা, এটা গেল। সেকেন্ড হলো গিয়ে এরপরে যেটা আছে, আরেকটা স্টক আমি বলছিলাম আইএক্স, 1 মিনিট, আইএক্স, রাইট, হ্যাঁ আইএক্স। তো আইএক্স কিন্তু আমি গ্রুপে দিয়েছিলাম 178 টাকা সামথিং, যখন এই জোনটাতে যখন ট্রেড করছিল, এই জোনটাকে ও কিন্তু ব্রেকআউট দিয়ে ওপরের দিকে গেছে। তো সেক্ষেত্রে আইএক্সকেও কিন্তু তোমাদের নজরে রাখতে পারো সুইং ট্রেডিংয়ের জন্য। ঠিক আছে, আইএক্স কিন্তু ভালো স্টক, এবং আমার যেটা মনে হয় এই বছর গত বছরটা ছিল পিএসইউ সেক্টরের জন্য ইন্ডিয়ান মার্কেটটা, কিন্তু এবছর কিন্তু ইন্ডিয়ান মার্কেট হতে চলেছে এনার্জি সেক্টরের জন্য, এটা আমার ধারণা। মানে আমি যতটা অ্যানালাইজ করেছি তাতে আমি এটা বুঝতে পেরেছি যে এর পরেরটা কিন্তু আমাদের হতে চলেছে এনার্জি সেক্টরের জন্য। তো তোমরা এইটা মাথায় রেখো, যদি পারো এই এনার্জি সেক্টরে ট্রেড করো। এটা সামান্য স্টপ লস বলে দিয়েছি আমি। আইএক্স এখন চলছে 180 টাকাতে, এটা অন্য চার্ট দেখাচ্ছে, এই চার্ট দেখে লাভ নেই, 15 মিনিটের চার্ট দেখো, 180 টাকাতে চলছে। আমি কিন্তু 160 টাকায় স্টপ লস দিয়েছি এবং টার্গেট দিয়েছি 300+। ঠিক আছে, 6 মাসের জন্য আমার গ্রুপে দিয়েছি, দেখে নেবে। যারা যারা আমার গ্রুপে নেই তারা আমার এই যে ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলের ডিসক্রিপশান বক্সে আমার লিঙ্কটা দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করবে, দেখবে আমার গ্রুপের অপশান আসবে, গ্রুপে রিকোয়েস্ট দিয়ে দেবে, আমি অ্যাপ্রুভ করে দেবো পরে। ঠিক আছে, তো আপাতত আজকের জন্য ভিডিওটা বেশি বড় করবো না, অনেকটা বড় ভিডিও হয়ে গেছে অলরেডি, 12 মিনিটের ভিডিও চলছে। তো কালকে যেটা বললাম মাথায় রেখে সবাই ট্রেড করো, আশা করি তোমাদের ট্রেডটা কালকেও খুব ভালো হবে। আর যারা যারা নতুন আছে এই চ্যানেলে, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো যারা স্টক মার্কেটে ইনভেস্টেড আছে। মিউচুয়াল ফান্ড নিয়েও আমি বিভিন্ন সময় আলোচনা করে থাকি আমার চ্যানেলে, তো সেগুলো তোমরা দেখতে পাবে ভবিষ্যতে। বিভিন্ন ধরনের ফান্ড নিয়েও আমি সবসময় আলোচনা করার চেষ্টা করি, তো তোমরা চেষ্টা করবে বন্ধুদের সাথে এগুলোকে শেয়ার করে দেওয়ার, যাতে তারাও এই জিনিসগুলো সম্বন্ধে জানতে পারে।
ঠিক আছে? তো ভালো থেকো সবাই, আর অবশ্যই কমেন্ট করো যে ভিডিওগুলো কেমন লাগছে, তাহলে আমি আরও উৎসাহ পাবো। আমি দেখেছি আজকের ভিডিওতে অনেকগুলো ভিউ এসছে, তো আমার ভালো লাগবে যদি এই ভিউগুলো আরও বাড়ে, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারবো। দেখো, ভিডিও বানানোটা কোনো ফ্যাক্টর নয়, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরাও দেখতে পাচ্ছ, এই জন্য তো আমি কোনো চার্জ নিচ্ছি না। কিন্তু আমি চেষ্টা করবো আমার যতটা নলেজ আছে ততটা তোমাদের সাথে শেয়ার করা, সম্পূর্ণ বিনামূল্যে। এখানে কোনো টাকা লাগে না, কোনো সাবস্ক্রিপশান নিতে হয় না, কোনো আলাদা করে জয়েনিং করার ব্যাপার নেই, ঠিক আছে? আমি কোনো ফিজ নিই না, কোনো টাকা দিয়ে কোনো চ্যানেলও আমি চালাই না, ঠিক আছে? তো এটাই বলার ছিল আজকে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে ক্লিক করো, যাতে তোমাদের কাছে নোটিফিকেশনটা সঠিক সময় পৌঁছে যায়, ঠিক আছে? ভালো থেকো তোমরা সবাই, তাহলে আজকের জন্য এইটুকুনি। জয় হিন্দ, বন্দে মাতরম।